নমস্কার। তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের ওপরে। এবার স্ট্যাটিক জিকে অনেক রকমের হয়। তো আজকে আমরা এনভায়রনমেন্টাল রেগুলেশনস দিয়ে শুরু করব। যে কোনো ধরনের পরীক্ষায় যাতে জিএস বা জিকে রয়েছে তাতে এনভায়রনমেন্টাল রেগুলেশনস খুব কাজে দেয়। আপনাকে শুধু এই রেগুলেশনস যেটা রয়েছে এটা শুধু সালটা মনে রাখতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এবার এই আইনটাতে কি বলা হয়েছে তার মধ্যে অত বেশি জানতে হবে না, প্রথমটা জানলেই হবে, যেটাতে বন্যপ্রাণীর বিভাগগুলোকে কয়েকটা ভাগে ডেফিনেট কী বলে সংজ্ঞায়িত করা হয়েছে। ইংলিশে ছিল, এটাকে গুগলে ট্রান্সলেট করে বাংলায় আপনাদের জন্য নিয়ে এসেছি। তো তফসিল 1 মানে শিডিউল 1, শিডিউল 2, শিডিউল 3, 4 অ্যান্ড 5। 5-এ দেখুন ভার্মিন রয়েছে। ভার্মিন কথাটা মানে হচ্ছে কি ক্ষতিকারক প্রাণী, মানে যেমন ধরুন কেউ এসে ধান ক্ষেত খেয়ে চলে যাচ্ছে এই ধরনের। তবে হাতিকে মোটেই ভার্মিন বলা হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে ঠিক আছে। আর বন্যপ্রাণী সুরক্ষা আইনটা আন্তর্জাতিক কিছু আইনকে মানে মাথায় রেখে তৈরি করা হয়েছিল, সেগুলো এখানে যেমন ধরুন সাইট, সিবিডি, এগুলো মেনশন করে দিয়েছি। এই তিনটে জিনিস আপনি নোট করে নিন আপনার খাতায়। 2 নম্বর হচ্ছে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974। তাহলে জলদূষণ যে আইনটা রয়েছে এইখানে কি কি সংজ্ঞায়িত করা হয়েছে। এক হচ্ছে দূষণ কাকে বলে, নর্দমা বজ্র কাকে বলে, বাণিজ্য বজ্র কাকে বলে, স্রোতের মতো। আসলে এক্স্যাক্টলি এগুলো হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, ইংলিশে যে শব্দগুলো অ্যাফ্লুয়েন্ট, তো এটা বাংলায় করেছি এরকম হয়ে গেছে। এবং এই আইনের অধীনেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড আর স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এইগুলো তৈরি করা হয়েছে। কি কি করতে পারে না পারে এই সমস্ত জিনিস আছে। এবং এই আইনটা আনা হয়েছে স্টকহোম ডিক্লারেশন অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট আর রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস, এই আইন দুটোকে মানে সামঞ্জস্য রেখে আমাদের ভারতে এটা তৈরি করা হয়েছে। তো এই যে আইনগুলোর নাম বলছি মুখস্থ রাখুন, পরীক্ষায় একটা না একটা আপনি পাবেন, বেশি নেই, গোটা 10টা মতন আছে। তারপর হচ্ছে এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল যা যা রয়েছে ইত্যাদি এর মধ্যে। তারপর এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। তো এখানে পরিবেশ কাকে বলে, এর মধ্যে পরিবেশ দূষণকারী কাদের বলা হচ্ছে, পরিবেশ দূষণ বলতে কি বোঝানো হচ্ছে, বিপজ্জনক পদার্থের মতো পদগুলোকে সংজ্ঞায়িত করা হচ্ছে। তারপর হচ্ছে ওজোন লেয়ার কি বলে প্রোটেকশন যেটা রয়েছে, যেমন মন্ট্রিয়াল প্রোটেকশন অন সাবস্ট্যান্সেস দ্যাট ডিপ্লিট দ্য ওজোন লেয়ার 1987 আর রিও ডিক্লারেশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এইগুলো এর মধ্যে কভার করা হচ্ছে। তারপর ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্সেস রেগুলেশন অ্যাক্ট 2000, এই আইন অনুসারে আশা করি আপনি দেখেই নিতে পারছেন আইনটি ওজোন ক্ষয়কারী সম্ভাব্য মানে ওজোন ডিপ্লিটিং প্রোডাক্টস, তারপরে হচ্ছে ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্সেস, কন্ট্রোলড সাবস্ট্যান্সেস, এইগুলোকে ডেফিনেশন দেওয়া হচ্ছে। যেমন এগুলোকে 6টা ভাগে ভাগ করছে। এক হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন, হ্যালোন, মিথাইল ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, এই 6খানা জিনিসকে ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স হিসাবে এখানে বলা হয়েছে এই আইনের অধীনে। এই ইত্যাদি ইত্যাদি বিষয় যা যা রয়েছে সেগুলো করেছে, মন্ট্রিয়াল প্রোটোকলকে ফলো করে এই আইনটা তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে কোস্টাল রেগুলেশন জোন নোটিফিকেশন 6 নম্বর, যেটা 2018। এই শুধু সালটা আর এটা মনে রাখবেন, পরীক্ষায় কখনো না কখনো এইরকমভাবেই জিজ্ঞেস করে থাকে। কোস্টাল রেগুলেশন জোনের মধ্যে কি কি রয়েছে, যেমন মানে কোস্টাল রেগুলেশন জোন 1, 2, 3, 4 কোন কোন এলাকাকে বলা হচ্ছে, এগুলো একটু মোটামুটি আপনার জানার দরকার আছে। তারপরে যে এনার্জি কনজারভেশন অ্যাক্ট 2001, এনার্জি কনজারভেশন অ্যাক্টে কি বলা হয়েছে। তারপরে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি প্রতিষ্ঠা করা হয়েছে এই এর অধীনে। যেমন রেফ্রিজারেটরের গায়ে বা এসির গায়ে, ফ্যানের গায়ে 5 স্টার রেটেড প্রোডাক্টস বলে যেগুলো লেখা থাকে, এই সংস্থায় সেই রেটিং প্রোডাক্টগুলোকে ইস্যু করে। তারপর হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, এর আন্ডারে জৈবিক বৈচিত্র্য, জৈবিক সম্পদ, জৈব প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে। তারপরে হচ্ছে যেমন ধরুন জাতীয় জৈব বৈচিত্র্য কর্তৃপক্ষ বা ন্যাশনাল বায়োডাইভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন মানে অথরিটি, এরমভাবে যেগুলো রয়েছে সেগুলো তৈরি করে। দেখতেই পাচ্ছেন লাস্টের লাইনগুলো, কার্টেজেনা প্রোটোকল অন বায়োসেফটি ইত্যাদি ইত্যাদি। তারপরে শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার রিজিওনাল ফরেস্ট ডুয়েলার রেকগনিশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006। যদিও এরপরে 2016 না 2018 তো আর একখানা আইনও এসেছিল, তো আপাতত 6টাকেই জেনে রাখুন এবং 6-এ কী কী বলা হয়েছে না বলা হয়েছে এগুলো। আচ্ছা,
তারপরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010, এইখানে একটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মেন যে বিচার ব্যবস্থা সেটা হচ্ছে দিল্লিতে। তারপর যেমন আরও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ফর এক্সাম্পল জোনাল বেঞ্চ কোথায় কোথায় রয়েছে। প্রধান বেঞ্চ তো দিল্লিতে, জোনাল বেঞ্চ হচ্ছে চেন্নাই, ভোপাল, পুনে, কলকাতায়, চারটেতে জোনাল বেঞ্চ। এছাড়া সার্কিট বেঞ্চ, এছাড়া সুপ্রিম কোর্টে আবেদন, এসব অনেক কিছু রয়েছে। তাহলে আপাতত এই কয়েকটা আইন এই স্ট্যাটিক জিকের আন্ডারে পরিবেশ রক্ষাক্রান্ত আইন আপনার কাজে দিতে পারে। আরও আসবে। আপনাদের যদি মনে হয় কোনো কিছু টপিকের উপর দেওয়া উচিত ভিডিও, আপনি কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।